নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমাদের সকালে দেবযান শোনা হয়ে গেছে, আর দ্বিতীয় পর্বে মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজ থেকে আমরা মায়ের কথা শুনব। প্রতি বুধবারের মতো ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আর শ্রীগুরুকে স্মরণ করি। আর সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা। গলাটা একটু ডিস্টার্ব করছে, কারণ এত গরম, একটু ঠান্ডা জল খাওয়া ইত্যাদি ইত্যাদি কারণে। তা আমরা সেই জন্যে আর বেশি দেরি না করে শুরু করে। সুদীপ্তা এসে গেছে, সমীর দাস, রুমাদি, সঞ্চিতা, শ্রাবণী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা। আজকে আমরা যে প্রসঙ্গ দুটি নিয়ে আলোচনা করব, দুটি নয়, এক প্রকার একই প্রসঙ্গ। প্রবহমান যে মাতৃত্বের যে ধারা, সেই ধারাটি নিয়েই আমরা কথা বলবো। মায়ের কথা দিয়ে আমাদের শুরু, তারপরে সেই জগন্মাতা, শ্রী শ্রী মা যে জগন্মাতা, সেই বোধে উন্নীত হওয়া। এখন বর্তমানে যতটুকুও বা হয়েছে, সেই যুগে সেই সময় কতিপয় মায়ের বিশেষ কিছু ভক্ত শিষ্য ছাড়া অনেকেই কিন্তু সেটি বুঝতে পারতেন না। তারা শুনতেন, তারা যে অবিশ্বাসও করতেন সকলে তা নয়, কিন্তু সেই বিশ্বাসে সেই চূড়ান্ত দৃঢ়তা ছিল না। যে দৃঢ়তা এলে, মা বলছেন বিশ্বাস এলো তো হয়েই গেল, সেই চূড়ান্ত দৃঢ়তায় পৌঁছানোটাই আমাদের লক্ষ্য। আমরা ভাবি আমরা বিশ্বাস করছি, কিন্তু যেদিন আমরা যথার্থ বিশ্বাস করব, সেই দিন আমাদের মনে কোনো ভয়, ভাবনা, দুশ্চিন্তা, উত্তেজনা কিচ্ছু থাকবে না। গতকাল আমরা সেই ছায়াই দেখে এলাম। গতকাল আমাদের মায়ের যে ঠাকুর মায়ের যে প্রকট লীলা, সেই প্রকট লীলাকালে অন্যতম এক বিশেষ চরিত্র গৌরীমা, গৌরদাসী। গৌরীমার কথা আমরা এর আগে বহুবার শুনেছি, কিন্তু গৌরীমার জীবনের অনুধ্যান আমরা যতই করি তা ফুরোবার নয়। কারণ যতক্ষণ না গৌরদাসীর জীবনের আলোতে আমাদের নিজেদের জীবনটিকে এতটুকু আলোকিত করতে না পারি, ততক্ষণ তো তার কোনো যথার্থ মূল্য থাকে না। তো সেই রকম আমরা আজকে গৌরীমার আশ্রম, শারদেশ্বরী আশ্রম, শ্যামবাজারে ভূপেন বসু অ্যাভিনিউ, বিবি অ্যাভিনিউ নামে পরিচিত, সেখান থেকে গৌরীমা সরণি, শ্যামবাজার মেট্রো স্টেশন 4 নম্বর গেট দিয়ে বেরোলে ভূপেন বসু অ্যাভিনিউ, তারপরে গৌরীমাতা সরণি দিয়ে একটুখানি মাত্র মিনিট 5 দূরত্বেই এই শারদেশ্বরী আশ্রম। এবং এই কোলাহলপূর্ণ কলকাতা শহরে, যেখানে উদ্দামতা, উত্তেজনা, যেখানে মানুষের বিভিন্ন কামনা বাসনার স্রোত একেবারে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে, সেখানে যে এমন একটি ধীর, স্থির, শান্ত, অপূর্ব, মনোরম, স্নিগ্ধ একটি জায়গা থাকতে পারে, সেটি না গেলে অনুভব করা যায় না। গৌরীমার যে দামোদর শিলা, সেই যে দামোদরকে বুকে করে তিনি সারা ভারতবর্ষের তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছিলেন, সেই যুগে, যে যুগে এক একটা লোক 150খানা বিয়ে করে বসত, যে যুগে মেয়েদের লেখাপড়া শেখার মতন অন্যায় কাজ আর ছিল না, তার অনেক পরে নিবেদিতা যখন ভিক্ষা চাইতে এসছেন, তোমার বাড়ির মেয়েটিকে দাও, আমি লেখাপড়া শেখাবো, তার মাথায় একেবারে আবর্জনা ঢেলে দেওয়া হয়েছে। তো এহেন অবস্থায় গৌরীমা ছিলেন রীতিমতো একজন শিক্ষিতা, বাগ্মী, তেজস্বিনী, সাধিকা। তবে
তার সাধনার কথা বলতে শুরু করলে ফুরোবার নয়। দামোদর লালজির কথাও আমরা এর আগে শুনেছি যে তিনি কিভাবে সেই দামোদর শিলায় তুলসী নিবেদন করতে গিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন্ত শ্রী চরণ দুখানি দেখেছিলেন, এবং তারপরেই যেখানে তিনি কোনো মতে যেতে চাইতেন না সেই উপরন্তু তিনি বলতেন যে যদি তোমার বলরাম বাবুকে বলতেন যদি তোমার সাধুর ক্ষমতা থাকে তো আমাকে টেনে আনো। তো ঠাকুরকে এরকম প্রচুর বিপরীত স্রোতের মধ্যে দিয়ে আমাদের কাছে আসতে হয়েছে। আমাদের কাছে আসতে হয়েছে কেন? এই জগৎকে উদ্ধার করবার জন্য। এই যারা সাধক সাধিকা তারা তো সেই স্রোতে চলেইছেন। তাই গৌরীমার জীবনে আমরা দেখতে পাই যে তিনি প্রথম থেকেই সাধন ভজন নিয়ে হিমালয়ে চলে যেতে চাইছেন, কিন্তু ঠাকুর তাকে আটকে দিলেন। ঠাকুর তাকে একদিন মা ফুল তুলছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর গাড়ু নিয়ে ঝাউতলা থেকে ওই দিক থেকে আস্তে আস্তে তার সেই গাড়ুটি থেকে জল ঢালছেন আর বলছেন আমি জল ঢালছি, তুই কাদা চটকা। তো গৌরীমা বলছেন যে কাদা চটকাবো, মাটি কোথা যে কাদা চটকাবো, সবই তো কাকড়। তো তখন ঠাকুর হেসে বলছেন ওরে আমি কি বললুম আর তুই কি বুঝলি। এই যে আমাদের একটা কথা আমরা বারবার শুনি ক্ষেত্র প্রস্তুত, এই ক্ষেত্র প্রস্তুতের সঙ্গে এই অপূর্ব ঘটনাটি মিলে যায়। অর্থাৎ আমরা যারা গাছপালার ব্যাপারে এতটুকু আগ্রহী তারা জানি একটা গাছ বসাবার আগে তার অনেক আগে মাটি প্রস্তুত করতে হয়। মাটি প্রস্তুত না করে যদি গাছটি পুঁতে দেওয়া হয় সেটি মরেও যেতে পারে, আর যদি বা ফল ফুল দেয় সে নিতান্ত রুগ্ন অবস্থায় দেবে। তো সেই রকম এই কাকড় জমিতে আমাদের অন্তরের যে কাকুরে জমি সেইটিকে ঠাকুর ভক্তি রসে সিঞ্চিত করলেন আর তাকে গড়ে তোলবার ভার দিলেন, মালির ভূমিকাটি দিলেন আমাদের গৌরীমাকে। তো গৌরীমাকে ঠাকুর এই কথা বলছেন যে দেখ কলকাতার মেয়েদের কলকাতা না মানে মেয়েদের বড় দুঃখ, তারা না পারে ধর্মের দিকে আধ্যাত্মিক দিকে এগিয়ে যেতে। কারণ ধর্ম এবং আধ্যাত্মিকতার তফাৎ তখন মানুষের মধ্যে মানে সাধারণ মানুষের মধ্যে, শুভ সন্ধ্যা, সাধারণ মানুষের মধ্যে সেভাবে প্রকাশিত হয়নি। তারা আধ্যাত্মিকতার অর্থ বুঝতো না। তারা ধর্ম বলতে কতগুলি নির্দিষ্ট নিয়ম আচার সর্বস্বতার মধ্যে দিয়েই চলতো। তো সেইখানে ঠাকুর বলছেন যে তারা না পারে আধ্যাত্মিক দিকে এগিয়ে যেতে, না পারে লেখাপড়া করতে, তুই তাদের তৈরি কর। তখন গৌরীমা বলছেন যে ঠাকুর তুমি আমাকে কিছু মেয়ে দাও, আমি হিমালয়ে নিয়ে গিয়ে একদম রুমাদি তো হিমালয়ে নিয়ে গিয়ে আমি তৈরি করে এনে দিচ্ছি। তখন আবারও ঠাকুর বললেন যে না, তোকে এখানে বসেই কাজ করতে হবে। আমাদের এতদিনের যে ধারণা সাধু সন্ন্যাসী তারা হিমালয়ে বনে জঙ্গলে গিরিগুহায় সাধন ভজন করবেন, করে তারা সেই সাধনানন্দে ভজনানন্দে নিমগ্ন হবেন। কিন্তু ঠাকুর এসেছেন জগৎ উদ্ধারের জন্য। তাই তিনি বললেন মায়ের গৌরী মায়ের যে ঈশ্বরমুখী সাধনমুখী মন, সেই মনকে তিনি টেনে নামিয়ে দিয়ে বললেন না, তোকে এখানেই থাকতে হবে। তারপরে তা বিরাট ঘটনা, সে ঘটনা আমরা আগে শুনেছি, আবারও শুনবো। কিন্তু কাল আমাদের যে কথায় আসবে সেখানে চলে আসি। তো মা গৌরীমা যে ব্যারাকপুরে আশ্রম প্রথম প্রতিষ্ঠা করেছিলেন, তো তারপরে কলকাতার আশ্রমটি, এখানে আমাদের শ্রী শ্রী মা স্বয়ং এসেছেন। ঠাকুর এবং মায়ের পুতাস্থি এখানে রয়েছে এবং শ্রী শ্রী মা স্বয়ং এখানে তার নিজের ছবিটি পুজো করে দিয়েছেন। আর ষোড়শী পূজাকালে ঠাকুরের যে জপের মালাটি মায়ের চরণে তিনি নিবেদন করেছিলেন, সেই মালাটিও তিনি রাধুর সঙ্গিনী হিসেবে বড় হয়ে ওঠা দুর্গাপুরী দেবীকে দিয়েছেন।
এবং সেই মালাটি রক্ষিত আছে এই শারদেশ্বরী আশ্রমে। তবে সেটি বিশেষ বিশেষ সময় ছাড়া সাধারণ লোকের কাছে প্রদর্শিত হয় না। তো আজকে আমরা এটা দেখেও অবাক হয়ে যাই যে এই এত কিছু ঘটনা, এত কিছু আমরা কিন্তু জানতে পেরেছি এই ফেসবুকের মাধ্যমে। এবং এই যে মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজের অন্যতম কর্ণধার সৌরভ রায়, ওর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ও আমার সন্তান সম, সন্তানেরই বয়সী প্রায়, কিন্তু ওর কাছে আমার সত্যি কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করা কোনো উপায় নেই। আমি কি করে করব জানি না, কারণ ওই আমাকে প্রথম, তখনও করোনা কাল আসেনি, সেই সময়ও বলেছিল যে তুমি যেও, কিন্তু যেহেতু আমার অত পথঘাট ওই দিকে চেনা নেই, আমার সেই হেতু সেভাবে উৎসাহ জাগেনি। আর সর্বোপরি আমার সেভাবে জানাও ছিল না এই প্রসঙ্গগুলি, তাই শুধুমাত্র সৌরভের কথায় সেভাবে আকর্ষণ বোধ করিনি। তারপর দিন এগিয়ে গেছে, করোনা কাল অতিক্রান্ত হতে হতে আমাদের সামনে এই যে ভার্চুয়াল জগতে এক নতুন দিগন্ত ঠাকুর খুলে দিয়েছেন। স্বয়ং ঠাকুরের কৃপায় আজকে আমরা বিভিন্ন বিষয়ে এই ফেসবুক থেকে, ইউটিউব থেকে জানতে পারছি, মহারাজজিদের সান্নিধ্য পাচ্ছি, সাধুসঙ্গ লাভের কতখানি সহজ উপায়, এবং এই যে বিভিন্ন ভক্তরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা, তাদের সেই সব স্থানে যাওয়ার কথা, তাদের বিভিন্ন বই পড়া আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। এই যে আদান প্রদানের মধ্যে দিয়েই আমরা সমৃদ্ধ হচ্ছি। তো এরপরে এইভাবেই একদিন আমরা পৌঁছেছিলাম লালজির কাছে। আসল কথা, তিনি যখন সময় হবেন তখনই তিনি আকর্ষণ করবেন, তার আগে নয়। আর এই লালজি, তার কাছে যদি একবার তিনি আকর্ষণ করে নেন তাহলে বারবার আমাদের প্রাণ টানবে। এ এক অদ্ভুত আকর্ষণ। তো গতকাল দুর্গাপুরী মা, তার যিনি পরবর্তীকালে অধ্যক্ষা রূপে এসেছেন, তিনি হচ্ছেন বন্দনাপুরী মা, ফুলমা নামে যিনি পরিচিতা। তিনি ঢাকুরিয়ায় আজ থেকে 99 বছর আগে জন্মেছিলেন এক সম্ভ্রান্ত পরিবারে, কিন্তু মাত্র 6 বছর বয়সে তিনি গৌরীমার আশ্রমে আসেন। তিনি খুব সুন্দর গান করতেন এবং গৌরীমা যে গান করতেন সেই গানগুলি তিনি সংরক্ষণ করেন এবং শ্রী রামকৃষ্ণ, শ্রী সারদা, শ্রী রামকৃষ্ণ গানের দল বলে তিনি একটি গানের দলও তৈরি করেন। সেখানকার সব শিল্পীরা এবং সেখানে যিনি প্রধান শিল্পী তার সঙ্গেও আলাপ হলো। অসাধারণ হরিনাম সংকীর্তন, রবীন্দ্রনাথের গান এবং সর্বোপরি এই যে আমাদের সাধন জগতে যে ভাব সঙ্গীত, সেই সবের সঙ্গে পরিচয় আমাদের কতটুকু, কিন্তু সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের অনুভূতির দরজা খুব সহজে খুলে যায়। ঠাকুর তো আমাদের তাই যেই আসতেন গান শোনাতেন। তো গতকাল সেই বন্দনাপুরী দেবী ফুলমার 99তম জন্মদিন ছিল, 25শে বৈশাখ। আর এত সুন্দর 25শে বৈশাখ বোধহয় এই প্রথম আমি কাটালাম। 25শে বৈশাখ মানেই বাঙালির হৃদয় বোধহয় উদ্বেলিত হবেই হবে। তো সবসময় মনে হতো যে এই দিনটি প্রতিদিনই আমাদের রবির আলোয় আলোকিত, তবু জন্মদিনের দিন যেমন সন্তানের বিশেষ আদর, অন্য দিনগুলো কি সে অনাদরে থাকে তা নয়, ঠিক তেমনি কবির জন্মদিনটি আমরা আরও একটু বেশিভাবে স্মরণ করি কবির চিন্তা ভাবনা, গান ইত্যাদির মধ্যে দিয়ে। কিন্তু গতকাল যে ভাবটির মধ্যে দিয়ে আমরা গেলাম সেখানে রবীন্দ্রনাথের ভাবও আছে। রবীন্দ্রনাথের ভাব তো আলাদা কিছু ভাব নয়, তিনি উপনিষদের যে বাণী, সেই বাণীকেই গানের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে আমাদের কাছে এনে দিয়েছেন এবং মূলত প্রেম মিশ্রিত জ্ঞানের কথাই আমরা তার গানে, কবিতায় পাই। সেই সব প্রসঙ্গ আজকে আমরা দ্বিতীয় পর্বে জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব, সেখানেও এই রবির আলোয় ঠাকুর মায়ের কথা শুনব, ঠাকুর মায়ের কথা এবং এই উপনিষদের কথাও শুনব স্বামী মেধসানন্দজি মহারাজের একটি নিবন্ধ থেকে।
তো গতকাল যখন আমরা পৌঁছলাম লালজিকে দর্শন করে, সেখানে মায়েদের স্নেহ, ভালোবাসা, আদর সব কিছু আস্বাদন করতে করতে অনুষ্ঠানের যে স্কুল বাড়িটিতে গৌরীমা যে স্কুল বাড়িটি করেছিলেন সেখানে উপস্থিত হলাম। সেখানে মাতাজিরা বসে আছেন, আমরাও গিয়ে বসলাম। আর সর্বোপরি বেলুর মঠের দুজন মহারাজজি এসেছেন। সদ্য এই কোন আশ্রমটা যেন নেওয়া হলো, নিশ্চয়ই শ্রাবণী, তিনি একবার যখন টেনেছেন তখন কিন্তু আর সুতো ছিঁড়বে না, এ বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি। আলমপুরের যে মঠটি নতুন করে বেলুর মঠের অন্তর্গত হলো, সেখানকার মহারাজজি এসেছিলেন। আর আরেকজন মহারাজ বলরাম মন্দির থেকে এসেছিলেন। তিনি মায়েদের কাছে বহুবার এসেছেন এবং সান্নিধ্য লাভ করেছেন, তাদের সঙ্গ করেছেন, তাদের সান্নিধ্যে যে সমস্ত পুরনো প্রসঙ্গ শুনেছেন সেই সব কথাও বরিষ্ঠ মহারাজজি আমাদের সঙ্গে বলছিলেন। তারপর ছিলেন জাস্টিস চিত্ততোষ মুখোপাধ্যায়, আর ছিলেন জাস্টিস শ্যামল সেন, তিনি এক্স গভর্নরও বটে। তো মাতাজি বলছিলেন যে তিনি মানে শ্যামল সেন মহাশয় কিভাবে আলমবাজার, হ্যাঁ থ্যাংক ইউ গো, আলমবাজার মঠ, আলমপুর নয়, তো কিভাবে মাতাজিদের তিনি বলছিলেন যে কিভাবে তিনি রাজভবনে নিয়ে যেতেন। এবং সর্বোপরি আরেকটি কথা, মাতাজিদের কাছে গেলে সেখানে সূর্যের প্রখরতা নেই, সেখানে ঝলসানো কোনো আলো নেই, সেখানে আছে ঠিক সেই শ্রী শ্রী মায়ের কাছে আমরা যে কথা ভক্তদের স্মৃতিচারণে পাই, মধুর চন্দ্রমা, সেই চাঁদের আলোর যে স্নিগ্ধতা, ঠিক তেমনটি মাতাজি বলছেন যে আমাদের নিয়ে গিয়ে কত আদর যত্ন, ঠিক যেমন করে কোনো মা তার সন্তানের সম্পর্কে বলেন, সন্তান বড় হয়ে যখন মাকে আদর যত্ন করে কোথাও নিয়ে যায়, মা ঠিক যেমনভাবে যেমন সুরে বলে, এটা আমরা মায়েরা একটু বেশিই বুঝবো, ঠিক তেমন করেই কিন্তু মাতাজি বলছিলেন যে আমাদের নিয়ে গিয়ে কত আদর যত্ন, কত ঘুরিয়ে ঘুরিয়ে রাজভবন দেখানো, তারপর সেখানকার বাগানের ফুল ফল সব কিছু দিয়ে আবার আমাদের পাঠিয়ে দিয়েছেন। ঠিক একদম একজন মানে আমরা যে মায়ের কথায় পড়ি যে গর্ভধারিণী মা আর শ্রী শ্রী মা যে কোনো আলাদা মাতৃত্ব নয়, একথা আমরা এই মায়েদের কাছে এলে অনুভব করতে পারি। আমাদের মধ্যে অনেকেই গর্ভধারিণী মাকে আমরা হারিয়েছি, বা অনেকেই আবার গর্ভধারিণী মায়ের কাছ থেকে বহু সময় বহু ব্যবহারে আহত হয়েছে। কিন্তু এখানে এলে কি হয়, এখানে এলে মায়েদের কাছে যে প্রাণ জুড়ানো ব্যাপারটি থাকে সেইটি না গেলে অনুভব করা যায় না। তারপরে আরেকটি ঘটনার কথা এখানে উল্লেখ না করলেই নয়, যেটি কাল সুতপা আমাকে বিশেষ করে বলতে বলেছে। কালকে আমরা যখন বসেছিলাম, একজন মাতাজি আসছেন, আমাদের বলছেন একটু দেখি বাবা, একটু যাই গো, বলতে বলতে আমাদের পেছন দিয়ে এসে আমরা চেয়ারে বসেছিলাম। মা একটা সামনের চেয়ারে বসলেন। আমরা কেউই প্রথমে লক্ষ্য করিনি, সুতপার চোখেই প্রথম পড়েছে যে মায়ের পা দিয়ে রক্ত পড়ছে, বুড়ো আঙুলটা দেয়ালে আসতে গিয়ে এমন ধাক্কা লেগেছে যে ফেটে গিয়ে রক্ত পড়ছে। তখন আমরা ব্যস্ত হয়ে একটু সুতপা এগিয়ে গিয়ে ও যদি কিছু ওষুধ বা কিছু, মা খুব মানে এই যে শান্ত সৌম্য মূর্তি কাকে বলে কাল দেখে এসেছি। মা খুব নির্বিকার, এবং সেটা যে তিনি চাপা দিয়ে বলছেন তা নয়, স্বতঃস্ফূর্তভাবে বলছেন। তুমি জানলে কি করে? তখন সুতপা বলছে, মা দেখুন কত রক্ত পড়ে আছে মা। তখন মা বলছেন, হ্যাঁ ও ঠিক আছে, ওই দেখো না দেয়ালে ঠোক্কর খেয়ে গেল। তখন
সুতপা বলছে তাহলে একটু ওষুধ বা কিছু নিয়ে আসি। তখন মা বলছে না না, কিচ্ছু দরকার নেই, ও এমনি ঠিক হয়ে যাবে, জল দিয়ে ধুয়ে নেব, ঠিক হয়ে যাবে। দেখো আমরা সন্ন্যাসিনী, আমরা সব ছেড়ে এসেছি, আমাদের এত অল্পে বিচলিত হলে হয়? এই যে কথাটা, একটা ছোট্ট কথা, কিন্তু এই কথাটা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা মস্ত বড় মেসেজ। মেসেজটা কি? আমরা আমাদের প্রত্যেকের নিজেদের সুবিধার মতন জায়গায় বেশ সুন্দরভাবে থাকি, শান্তশিষ্ট হয়ে থাকি, কিন্তু যে মুহূর্তে সেই সুবিধাজনক জায়গাটি একটু নড়ে চড়ে যায় অমনি আমরা উত্তেজিত হয়ে উঠি। একটু কারোর কথা এদিক থেকে ওদিক হলে আমরা উত্তেজিত হয়ে উঠি। আমাদের ভিতরে এই যে এত তাৎক্ষণিক উত্তেজনা, ঠাকুরের কথাটি মনে পড়ে যায় যে বড় সায়রে হাতি নামলে টেরটি পাওয়া যায় না। তো ঠিক সেই রকম আমরা মাকে কালকে অবাক হয়ে দেখছি। আর সর্বোপরি আরেকটি কথা তো বলতেই হয়, জগন্নাথ যাদের স্বামী তাদের আর ভয় কি, তাদের আর দুশ্চিন্তা কি? তো এইভাবে সে টপ টপ করে রক্ত পড়েছিল, কিন্তু এতটুকু হেলদোল নেই। তা এই হলো কালকের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আর এসেছিলেন আর একজন বিশেষ ব্যক্তিত্ব, সকলের প্রিয় প্রফেসর অরিজিৎ সরকার মহাশয়। তার সঙ্গে কালকে আমার সাক্ষাৎ পরিচয় হলো। তাছাড়া তার সঙ্গে আমার ফেসবুকে বন্ধুত্ব থাকলেও তাকে অনেকবার দেখলেও সামনাসামনি এই প্রথম দেখা, এবং মানে স্বভাবতই তার যে উদ্দীপক বক্তৃতা সকলকে একেবারে সেই সুরে টেনে বেঁধে দিয়েছে যে আমরা আগামী বছর মায়ের যে সেন্টেনারি হবে সেটি খুব সুন্দরভাবে পালন করব। তা কালকে আমাদের মাতাজি এবং মাতাজির কিছু ভক্ত মিলে প্রথম যে গানটির মধ্যে দিয়ে শুরু হলো সেটিও একটি রবীন্দ্রসঙ্গীত। তো সেই রবীন্দ্রসঙ্গীতগুলির কথা আলাদা করে আমরা এখন তুলছি না, তবে একটি গানের কথা না বললেই নয়। গানটি হচ্ছে গানটি হচ্ছে মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করিগো নমস্কার। সত্যি কালকে যে অপূর্ব সন্ধ্যা আমরা সকলে আস্বাদন করেছি তার তুলনা নেই। এবং সেখানে ঠাকুর মা তো আছেনই, আর দুর্গাপুরী মা আছেন, ফুল মা আছেন, এখন যে সমস্ত মাতাজিরা রয়েছেন তারা সবাই আছেন, আর বাণী মা, সুবেদাপুরী মা অধ্যক্ষা যিনি, তিনি আছেন। তার যে মিষ্টি মধুর হাসি, তার যে ছেলেকে চিবুক ধরে আদর করতে গিয়ে হাতে দাড়ি লেগে গিয়ে হাতে সুড়সুড়ি লেগে হেসে ওঠা, এই প্রত্যেকটি জিনিস দেখতে দেখতে আমাদের কিন্তু আমাদের সেই মায়ের কথাই মনে পড়ে যায়। তো এই গানের মধ্যে একটা লাইন আছে, পংক্তিটি হচ্ছে এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে তোমায় করিগো নমস্কার। তো এই নম্র নীরব সৌম্য গভীর হৃদয় আকাশটিতে আমাদের তার সঙ্গে শুভদৃষ্টি। সেখানে যদি উত্তেজনার ঝড় ওঠে তাহলে তো তার সঙ্গে আমার শুভদৃষ্টি ঘটা সম্ভব নয়। তাই এই গানটির কথা বিশেষভাবে মনে পড়ে গেল। আরেকটি কথা, আজকে রবীন্দ্রনাথের যে জন্মদিন উপলক্ষে এই গানটির কথা আমরা অনেকেই শুনেছি। এই গানটি আমরা একটু স্মরণ করি, এর মধ্যে দিয়ে আমরা আমাদের মায়ের ছবি কিভাবে ফুটে উঠছে আমরা দেখব। গানটি হচ্ছে প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো যবে, প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে, সুধায় ফিরিল সুর খুঁজে পাবে কবে।
তা এই যে বেসুরো জগৎ, বেসুরো জগৎকে সুরে ছন্দে ফিরিয়ে আনার জন্যই তো ঠাকুরের অবতরণ। ঠাকুর সেই বেসুরো জগৎকে মা দিয়েছেন, কারণ একটি সংসারে যদি মায়ের অনুপস্থিতি ঘটে, যেরকম বেসুরো হয়ে যায়, সেই রকম জগৎ সংসারে আমরা মাকে মৃন্ময়ী মূর্তিতেই পুজো করছিলাম। মায়ের যে চিন্ময়ী সত্তা, সেইটি ধরবার মতন আধার আমাদের প্রস্তুত ছিল না। তা সেই জন্যে আমরা এতই ছোট সন্তান, এতই অর্বাচীন, যে সেই জন্য ঠাকুর আমাদেরই মতো রক্ত মাংসের দেহে সেই চিন্ময়ী জগন মাতাকে এনে দিলেন। তো সেই মাই যেন আমাদের কাছে এসেছেন। তা এসেছেন কিভাবে? এসেছেন তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারের আনন্দ বিপ্লবে। মা যখন নহবতে ছিলেন, সেই সময়টার সঙ্গে রবি ঠাকুরের এই কথাগুলি অদ্ভুতভাবে মিলে যায়। মায়ের কথাগুলি এই জন্যেই মিলে যাচ্ছে, মা বলতেন যে সকালবেলা সূর্য উঠবার আগে ঠাকুর এসে তুলে দিতেন। তখন মা আবার লক্ষ্মী দিদিকে বলতেন যে দাঁড়া, এখনো ভোর হয়নি, কাকপক্ষী ডাকেনি, ওর ঘুম নেই। তো উনি অমনি করছেন। আবার এক একদিন যদি না উঠতেন তো জলও ঢেলে দিতেন। তা সেই তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারের আনন্দ বিপ্লবে মা আমাদের এসে নহবতে দাঁড়িয়েছিলেন ঠাকুরের পাশে, সশক্তিক অবতরণ ঠাকুরের। তখন নহবতে মা যে 14 বছর ছিলেন, কেউ টেরটি পায়নি। যে অনেকে বলছে যে এখানে মা বলে একজন আছেন শুনেছি, কিন্তু তিনি কে তো জানি না। আর অনেকে আবার, ঠাকুর তো আবার রঙ্গরসিকতা করতেন, তো তিনি অনেক সময় এমনভাবে নাকে এরকম করে ঘুরিয়ে দেখিয়ে দিতেন যে, আর ছোলা ঠাকুরের কালীঘর থেকে যে সমস্ত এসছে প্রসাদ, ফল, ছোলা, গুড়, বাতাসা সব বলতেন নহবতে পাঠিয়ে দিতে। অনেকে ভাবতেন বুঝি পাখি। তো এই যে তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারের আনন্দ বিপ্লবে, কথাগুলি গানটা আমার বহুকালই জানা, কিন্তু ঠাকুর এবার বুঝি এই 25শে বৈশাখেই গানটির অর্থ নতুন করে উন্মোচন করলেন। আনন্দ বিপ্লব কেন? মা আমাদের যে কত বড় বিপ্লব এনে দিয়েছেন, তা আমরা যদি একটু শান্ত মনে ভেবে দেখি তাহলেই বুঝতে পারবো। নচেত আজকের যুগে বসে আমরা সে যুগের মেয়েদের অবস্থাটা কল্পনাও করতে পারি না। বেশি কিছু না, সে যুগের পায়োনিয়ার ঠাকুর বাড়ির মেয়েদেরও পালকি শুদ্ধ নিয়ে গিয়ে জলে চুবিয়ে নিয়ে আসা হতো গঙ্গা স্নানের জন্য পালা পার্বণে। তা সেই যুগে ঠাকুরের আগমন, এবং মা সেই যুগে বলছেন তিনি স্বামী সন্দর্শনে যাবেন, সেখানে তিনি হেঁটে আসছেন, যে লোকমুখে শুনে তিনি কখনোই মানবেন না যে তার স্বামী পাগল, অথবা যদি তাই হয় তাহলে তার পাশে থেকে তাকে সেবা করা তার কর্তব্য। একথা তিনি তার পিতার কাছে ঘোষণা করছেন। এটি যে কত বড় বিপ্লব আমরা এখন হয়তো সেটা অনুভব করতে পারি না। অথবা এই যে যেমন শরৎ আমার ছেলে, আমজাদ আমার ছেলে, এ কথাগুলো আজকে আমরা যত সহজে উচ্চারণ করে ফেলছি, তখন এটা যে কত বড় বিপ্লব ছিল, এবং সেই বিপ্লবের আনন্দটা আজকে আমরা অনুভব করছি। আজকে আমাদের কাছে কোনোই বাজ বিচার নেই, আমরা মুসলিম কি কোনো রকমই আমরা ভাবছি না, কিন্তু সেই সময়টিতে আমাদের পৌঁছতে হবে অনুভব করতে গেলে। তাই কবির যে গান, সেই গানটিতে এরপরে তিনি বলছেন, সে গান আজিও নানা রাগ রাগিনীতে। সেই গান তো আজও বেজে চলেছে। আজও আমাদের মতন সমাজের তো বহু স্তর আছে, কিছু কিছু স্তরে হয়তো এই বোধের উন্মেষ ঘটেছে, কিন্তু বহু জায়গায় এখনো এই তফাৎ রয়েছে, এবং আরও বিভিন্নভাবে মেয়েদের যে জাগরণ, মানুষের যে জাগরণ ঘটে চলেছে। তাই কবির কথায়, সে গান আজিও নানা রাগ রাগিনীতে, শুনাও তাহারে আগমনী সঙ্গীতে, যে জাগায় চোখে নূতন দেখার দেখা। নূতন দেখাটি কি?
মা আমাদের নতুন করে দেখতে শেখাচ্ছেন। মা বলছেন যে মেয়েরা থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর করতে আসেনি। প্রথমেই এ কথাটা বলে দিলেন। প্রথমেই মা বলে দিলেন দুর্গাপুরী দেবী তিনি ইংরেজি শিখবেন, একেবারে সমাজে ঢিঢি পড়ে গেল। মা বললেন না, আমার মেয়ে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে। নিবেদিতাকে নিয়ে যখন মা স্বামীজি আসছেন, স্বামীজি নিজেও কিন্তু একটু হলেও সংশয় যে মা কিভাবে গ্রহণ করবেন। মায়ের আদরের খুকি হয়ে গেলেন নিবেদিতা। গোপালের মা একদিন ঠাকুরের হাতের স্পর্শ হয়ে গেছিল বলে ভাতের হাঁড়ি বকনো সমেত সব গঙ্গার জলে ফেলে দিয়েছিলেন। সেই গোপালের মা নিবেদিতার হাত ধরে চলেছেন, স্বামীজির মেয়ে, লরেনের মেয়ে নিবেদিতা। তো তাহলে এই যে রবি ঠাকুরের গানের ছোট্ট একটা কথা, যে জায়গায় চোখে নূতন দেখার দেখা, তা মা আমাদের চোখ খুলে দিচ্ছেন, জ্ঞান চক্ষু, প্রেমের চক্ষু উন্মিলিত করছেন। বননীলিমার পেলব সীমানাটিতে বহু জনতার মাঝে অপূর্ব একা। মা আমাদের কবির ভাষায় যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে, এই যে ব্যাকুল আকুল পৃথিবীর কাছে মা এসে দাঁড়িয়েছেন কোথায়? বননীলিমার পেলব সীমানাটিতে। সেই সময় দক্ষিণেশ্বর যে কেমন সবুজ ছায়াচ্ছন্ন একটি গ্রাম ছিল আমাদের বুঝতে অসুবিধে হয় না। বহু জনতার মাঝে অপূর্ব একা, এই সব কিছুর মধ্যে মা আমাদের একাকী দাঁড়িয়ে আছেন, ঠাকুর আমাদের একাকী দাঁড়িয়ে আছেন। আমরা সবাই যাতে সেই ছাঁচে নিজেদের গড়ে নিতে পারি। সত্যি গো সঞ্চিতা, এই গানটি শুনতে গিয়ে এবছর নতুন করে উন্মোচিত হলো, মানে ঠাকুর আমার চোখের সামনে গানটি উন্মোচন করে দিলেন এবং সেই ভাবটি আমরা এই সবাই মিলে শেয়ার করলাম। আচ্ছা, তারপরে আরেকটি গানের কথা, এই গানটির কথাটা নিশ্চয়ই সবারই মনে প্রাণে বেজে উঠবে। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। তারপরের লাইনটা, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। এটা দেবব্রতর গলায় আমরা কতবার শুনেছি, কতবার গেয়েছি, কতবার গুনগুন করেছি, কিন্তু সেই দিনহীনের জায়গায় কি নিজেকে বসিয়ে দেখেছি? যে মেয়েটি সমাজে পতিতা, সমাজচ্যুতা, যাকে কেউ, ঠাকুরও বলছেন তো ওর হাতের খাবার কেন আনলে, মা তাকে মা টেনে নিলেন, বললেন মা বলে ডেকে যদি আমার কাছে কেউ আসে আমি মোটে তাকে ফেরাতে পারবো না। তা দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। এই কথাগুলি যেদিন আমরা অন্তর দিয়ে বুঝতে পারবো, সেদিন রবীন্দ্রনাথের গান আমাদের জীবনে আর শুধু গান নয়, মন্ত্র হয়ে উঠবে। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর চাইবার কি আছে? পদ্মলোচন সে গান গাইতে গাইতে সে কি চাইছে? সে শুধু একবার, সে শুধু দর্শন অভিলাষী। অনেক অনেক ভালোবাসা গো সঞ্চিতা, সে শুধু দর্শন অভিলাষী। পদ্মলোচনা, পদ্মবিনোদ সে শুধু মাকে শুধু একবারটি দেখতে চায়। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। সে সে ওই দর্শনটুকু পেয়েই সে আনন্দে বিভোর হয়ে চলে যাচ্ছে মায়ের নাম গান গাইতে গাইতে। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী। ঠাকুর যে বলছেন যে অন্ধকারে কীটের মতো কিলবিল করছে, তুমি তাদের আশ্রয় দাও। তা মা ছাড়া আর কে আছে? স্বামীজি বলছেন সব উড়ে গেল, জগৎ জোড়া শুধু মা মা মা। তারপর রবি ঠাকুর গাইছেন, জননী তোমারও করুণ চরণখানি, হেরিনু আজিয়ে অরুণ কিরণ রূপে। কাল এই গানটিও আমরা শুনেছি। জননী তোমার মরণ হরণ বাণী, নীরব গগনে ভরি উঠে চুপে চুপে। এই যে মরণ হরণ বাণী, এই বাণী আজকে আমাদের সংসারে, আমাদের চলার পথে
আমাদের সন্তানকে বড় করার পথে, আমাদের প্রতি পলে পলে প্রতি মুহূর্তে আমাদের আশ্রয়। এই মরণ ও হরণ বাণী, আমাদের গুরুদেব বলতেন মরণ, মরণ মানে কি? মৃত্যু নয়, মরণ হলো সমন, হতাশা, বিষাদ, আমাদের এই ভয়, আশঙ্কা, এই হচ্ছে মরণ। তো সেই গানে এবারে যে কথাটি আছে, তোমারে নমি হে সকল ভুবন মাঝে, তোমারে নমি হে সকল জীবন কাজে, তনু মন ধন করি নিবেদন আজি, ভক্তি পাবন তোমার পূজার ধূপে, জননী তোমার করুণ চরণ খানি, হেরিনু আজিয়ে অরুণ কিরণ রূপে। তাই এই অরুণ আলোয় আমাদের চোখ যেন উদ্ভাসিত হয়। আর ঠাকুর বলছেন অরুণ, অরুণ সূর্যের যে অরুণ আলো আভা সূর্যোদয়ের আগে যে দেখা যায়, এবং বালার্ক শিশু সূর্য, ঠাকুর আমাদের সেই রূপে দর্শন দিয়েছেন, তার দিকে তাকিয়ে থাকা যায়। কিন্তু আমরা সেই অনন্তের দিকে তাকাতে পারি না, সেই তেজ সহ্য করতে পারি না, তাই তো তিনি শিশু সূর্য রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন। তারপরের গানটিতে একটু চলে আসি। রবি ঠাকুরের এই গানটি হচ্ছে, আমরা এর আগে একদিন আরেকটি গান নিয়ে আলোচনা করছিলাম। সেই গানের কথাগুলো হচ্ছে যে আমি ওই ভেসে চলে, যে আমি ওই ভেসে চলে আকাশ পানে, তারই পানে দেখছি আমি চেয়ে। অর্থাৎ এই যে অনন্ত পথ চলা, এই পথ চলার তো শেষ নেই, জীবন মরণ আবর্তের মধ্যে দিয়ে আমাদের পথ চলা। সুতরাং আমরা সবাই যাত্রী। আমরা ভাবি মৃত্যু মানেই দেহের মৃত্যু হলো, কিন্তু ফুরিয়ে যাওয়া তো হলো না। শেষ নাহি যে শেষ কথা কে বলবে। তো এই শেষ তো নেই, এই অনন্ত পথ চলায় আমি যাত্রী, আমরা সবাই যাত্রী। তাই কবি গাইছেন, পারবে না কেউ রাখতে আমায় ধরে, দুঃখ সুখের বাঁধন সবই মিছে, বাঁধা এ ঘর রইবে কোথায় পিছে। এত করে ঘর বেঁধে, এত জোগাড় যন্ত্র সাজানো গোছানো, এত কিছু কোথায় পড়ে থাকবে, বিষয় বোঝা টানে আমায় নিচে। কত কিছু রেখে গেলাম, ছেলে বুঝি সব নষ্ট করলো। এই সব রাখলাম, ঠিকভাবে ঠিক মতো ব্যবহার করলো তো, আমার এই জিনিস নষ্ট হলো, ওই পড়ে রইলো, এইটি আমি পোটলা করে ওইখানে রেখেছিলাম। বিষয় বোঝা টানে আমায় নিচে, ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে। যাত্রী আমি, ওরে যাত্রী আমি, চলতে পথে গান গাহি প্রাণ ভরে, দেহ দুর্গে খুলবে সকল দ্বার, ছিন্ন হবে সকল বাসনার, ভালো মন্দ কাটিয়ে হব পার, চলতে রব লোকে লোকান্তরে। যাত্রী আমি। তো এই যে চলা, চলতে চলতে তো পথশ্রান্তি আসবে, আমরা ক্লান্ত হয়ে পড়ব। পথে পথে যেতে যেতে আমাদের হাতে পায়ে যন্ত্রণা, ভয়, বিপদ, বাধা, কত কিছু। কিন্তু কবির মনে কত বড় আশ্বাস, যাত্রী আমি, ওরে যাত্রী আমি, কোন দিনান্তে পৌঁছব কোন ঘরে, কোন তারকা দ্বীপ জ্বালে সেইখানে, বাতাস কাঁদে কোন কুসুমের ঘ্রাণে, কে গো সেথায় স্নিগ্ধ দুনয়নে, অনাদিকাল চাহে আমার তরে। এই যে অনাদিকাল আমার জন্য চেয়ে বসে আছে, সে কে? সে তো মা, জগন মাতা। তো সেই জগন মাতা আমাদের শ্রী শ্রী মা। আমরা যে পার্থিব মায়েরা, সবই তো জগন মাতারই সামান্যতম প্রকাশ। তো সেই অনাদিকাল চেয়ে বসে আছে তিনি কে? জগন মাতা। তো এই যে ভাবটি আমরা রবি ঠাকুরের গানের মধ্যে পাই, যে কে গো সেথায় স্নিগ্ধ দুনয়নে, অনাদিকাল চাহে আমার তরে। আর এটাও এক অদ্ভুত সমাপতন, যে মায়ের অদ্ভুত সুন্দর ছবি আছে, মা আমাদের দিকে চেয়ে আছেন। এমনি তো আমরা অবতারের ফটোগ্রাফ এইবারেই পাচ্ছি, আর মায়ের এই ছবিটি বাগবাজার থেকে এবার যে
কোন ছবিটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন, ক্যালেন্ডারে মার্চ মাসের যে ছবিটি, সেই ছবিটি। মা এখানেও যে বসে আছে, মা কিন্তু তাকিয়ে বসে আছে। কিভাবে দেখাবো তো বুঝতেও পারছি। আচ্ছা, আমি দেখাতে পাচ্ছি না, একটুখানি না দেখিয়ে পারবো না। এই যে মা এখানে, আমি যেখানে যেরকম ভাবেই থাকি, আশা করি বোঝাতে পারলাম কোন ছবিটার কথা। কারণ এই ছবিটিতে মা কিন্তু আমাদের দিকে একদম চেয়ে আছেন, একেবারে পুরোপুরি পূর্ণ দৃষ্টিতে মা তাকিয়ে আছেন। ঠাকুরের চোখ তো কোন ভাব জগতে বিলীন হয়ে থাকে। তো সেই জন্য মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, আর বলবো না, আবদার। যে আবদারের কথাটা আমাদের সৌরভের গানটির মধ্যে দিয়ে আমরা মনে করি যে দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে। আর এখানে এই গানে অদ্ভুত একটা কথা বলা হচ্ছে। কথাটা হচ্ছে এই রকম যে এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা, আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না আর ধুলায় শুতে। এইটি আমাদের প্রার্থনা, যে এতদিন তো আমাদের তোমার কাছে যাওয়ার জন্য ব্যাকুলতা জাগেনি। এতদিন তো আমরা পুতুল খেলা নিয়ে ভুলেছিলাম, কি যে ধুলো খেলা খেলেছি তার ঠিক নেই। সেইগুলি আঁকড়ে আঁকড়ে যখন এতকাল কেটেই গেছে, আর ধুলায় শুতে দিও না। এখন যখন তোমার ওই শুভ্র কোলের তরে আমাদের প্রাণ একবার তুমি কাঁদিয়েছ, তাহলে তাহলে আর আর আমাদের ফিরিও না। রবি ঠাকুরের ওই গানটার কথাও মনে পড়ে যায় যে কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি, মনের গোপনে আমায় তার লাগি আর ফিরায়ও না, তারে আগুন দিয়ে দহ। এই অগ্নি যদি আমরা বাসনায় দিতে পারি, তাহলেই একমাত্র আমাদের এই চলার পথের সমস্ত আবর্জনা দূর হয়ে যাবে। বা নির্বাসনা ছাড়া আর কোনো গতি নেই। আর এরপরে যখন আমরা একটু একটু করে মায়ের ভাবটি আমাদের অন্তরে প্রকাশিত হতে দেখি, মায়ের আভাস পাই হঠাৎ ফুলের গন্ধে, কি অচেনা কুসুমেরও গন্ধে, কি গোপন আপন আনন্দে, যখন হঠাৎ হঠাৎ রবি ঠাকুরের গানের কথা ধরেই বলি, আমরা পথে চলে যেতে যেতে এই মায়ের আভাসটুকু পাই, তখন আমাদের মনে বেজে ওঠে, বাজিল কাহারও বিনা মধুর স্বরে, আমারও নিভৃত নবজীবন পরে। এই জীবনটা তো অবশ্যই নতুন, তোমার কাছে আমরা নতুন করে এসেছি। আমাদের এই রক্ত মাংসের স্থূল দেহটা পাওয়ার পর এই যে নবজাগরণ তুমি ঘটিয়েছ, প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম, কার দুটি নিরুপম চরণ তরে, জেগে উঠে সব শোভা সব মাধুরী, পলকে পলকে হিয়া পুলকে পুরী। এই আনন্দ দেবীমা বলতেন বাইরে বাজানো যায় না, এই আনন্দ শুধু নিজের মনে আপন মনে আস্বাদন করবার জন্য। ঠাকুর কথামৃতের পাতায় আমরা দেখতে পাই বলছেন, মা এদের একটু একটু এদের আভাস দে, এদের একটু একটু বুঝতে দে, তা নইলে কি নিয়ে থাকবে। তো কোথা হতে সমীরণ আনে নব জাগরণ, পরাণেরও আবরণ মোচন করে। রবি ঠাকুরের আরেকটি গানের কথাও এই প্রসঙ্গে মনে পড়ে যায়, এ আবরণ ক্ষয় হবে গো, ক্ষয় হবে লয় হবে, এ দেহ মন ভূমানন্দময় হবে। তো এই ভূমানন্দ তার আস্বাদনটুকু কণামাত্র হলেও ঠাকুর মা যাদের দিয়েছেন
তারাই আস্তে আস্তে আরও সেদিকে এগিয়ে যাবার জন্য আকুল হচ্ছে। কিন্তু এই আকুলতার পথে চলতে গেলেও অনেক বাধা, সমাজের বাধা, সংসারের বাধা। সংসারের লোক বলবে, তুমি সংসার করতে নেমেছো, তোমার আবার এত ঠাকুর ঠাকুর কি, কেন তুমি ওখানে যাবে, রোজ রোজ তোমার ঠাকুরের কাছে গিয়ে কি এত ধর্মকর্ম, যখন বয়স হবে তখন করবে, এখন তুমি ছেলেপুলে মানুষ করো, সংসার ধর্ম পালন করো, সংসার ধর্ম কি ধর্ম নয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। কিন্তু সেখানেও রবি ঠাকুর বলছেন, তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তো এই কলঙ্ক, সেই পদাবলীর সূত্র ধরে বলতে হয়, তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। তো এই কথা বলবে, জগৎ বলবে, কিন্তু যিনি জগন্নাথ, তার আহ্বান যদি একবার কারো কানে এসে বাজে, সে তখন এই সমস্ত বন্ধন ছিন্ন করে ছুটে যায়। আর সেই যাওয়ার পথে স্নেহ ছায়া আমাদের মা বিছিয়ে দিচ্ছেন। প্রকট লীলার ওই ঘটনাটি বারবার তাই মনে পড়ে। মা সকালবেলা উঠে মাটি নিড়িয়ে রাস্তা সমান করছেন। আহা, কলকাতার লোকেদের অভ্যেস নেই, পায়ে লাগবে। তা এই আধ্যাত্মিক চলার পথটিও ঠাকুর মা আমাদের এমনি করেই মসৃণ করে দিয়েছেন। তো আজকে এই অবধি আমরা শুনলাম। আর স্বামীজির আরেকটা কথা না বললেই নয়, শিকাগোতে যখন সেই ধর্মসভায় স্বামীজি রয়েছেন, যখন জগৎ স্তম্ভিত হয়ে এই রকম পরাধীন এক দেশের এক কৌপিনধারী সন্ন্যাসীর কথা অবাক বিস্ময়ে শুনছেন, সেই সময় তিনি বলছেন একটি পত্রে যে গৌরমা কোথায়, এই হাজার হাজার গৌরদাসী দরকার, হাজার হাজার গৌরীমার দরকার। তো আজকে আমরা কিন্তু যে পথটুকু অতিক্রম করে এসেছি, সেই পথটুকু চলতে গিয়ে হয়তো অনেক উশৃঙ্খলতাও দেখছি, কিন্তু সেটাই বড় কথা নয়। যখন একটা ইমারত, একটা সৌধ তৈরি করা হয়, তখন অনেক ধুলো ওড়ে, সেই উশৃঙ্খলতাটা আমরা সেভাবেও নিতে পারি। কিন্তু সেখান থেকে যে জাগরণ একবার শুরু হয়ে গেছে, তার কিন্তু কোনো আর চাপা পড়ার ভয় নেই। স্বামীজি 1894 সালে বলছেন, গৌরমা কোথা, 1000 গৌরমার দরকার, ওই নোবেল স্টায়ারিং স্পিরিট। তো গৌরী মা যে কি, এই একটা কথাতেই আমাদের কাছে সেটা প্রকাশিত হয়। তো আজকে আমরা এখানেই এই মাতৃ অনুধ্যান শেষ করছি। আবার আমাদের দেখা হবে জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে রাত্রি 9টায় আমরা আবার সমবেত হব। আর ওই পেজ থেকে ঠিকমতো যায় না, নোটিফিকেশন যায় না, তাই 9টায় অবশ্যই সবাই চলে এসো। জয় রামকৃষ্ণ, জয় মা, জয়।